সাফল্য এবং সফলতার পিছনে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো সময়কে মূল্যায়ন করা। কেন সময়কে মূল্যায়ন করা? ইউ আর স্টুডেন্ট, ইউ হ্যাভ রিমেন্ড, ইউ আর দ্য ফিউচার লিডার অফ দ্য কান্ট্রি। স্টুডেন্ট কলস ফিউচার লিডার অফ দ্য কান্ট্রি। একজন ছাত্র মানেই সে একটা দেশের লিডার। সুতরাং তোমাকে সেই নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে, তোমাকে সময়ের মূল্য দিতে হবে। আমরা জানি নেলসন ম্যান্ডেলা, তিনি একজন কালো কুচকুচে মানুষ ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি জীবনের মূল্যবান সময়ের 27টি বছর কারাগারে কাটিয়েছেন, জীবনে কিভাবে আপনি একজন সফল রাজনীতিবিদ হয়েছেন? সে একটি জবাব দিয়েছিল, আই নো হাউ টু ম্যানেজ দ্য টাইম। আমি জানি সময়কে কিভাবে মূল্যায়ন করতে হয়। সম্মানিত উপস্থিতি, এতটুকু বলতে চাই, তার জীবন থেকে দেখা যায় জীবনের প্রত্যেকটা সময়কে তিনি গুরুত্বপূর্ণভাবে কাজ করেছেন, সময়ের মূল্য দিয়েছেন, যার কারণে 27 বছর নষ্ট হওয়ার পরে সে ব্যর্থ হয়নি, সফল হয়েছেন। শুধু তাই নয়, আমরা জানি আমরা যে অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করতেছি সেটার যিনি বানিয়েছেন স্টিভ জবস, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সে কোনো বড় ধরনের কোনো ফ্যামিলি থেকে উঠে আসেনি। তার পিতা ছিলেন, তাকে পড়ালেখা করানোর মতো কোনো সামর্থ্যবান তার পিতা ছিলেন না। তাকে একটি বাড়িতে তাকে রেখে দেওয়া হয়েছিল, একটি শর্ত দেওয়া হয়েছিল, আমি আমার সামর্থ্য না থাকার কারণে ছেলেকে মানুষ করতে পারবো না, সুতরাং তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে, সফল একজন মানুষ তৈরি করবে। যার কারণে সে প্রত্যেক দিন 11 কিলোমিটার পায়ে হেঁটে সে একটি মন্দিরে যেতেন, সেখানে গিয়ে ভালো মন্দ কিছু খাবার খেতেন। তাকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সেই সমাবর্তন অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিভাবে আপনি সফল হলেন? সে বলছিল, আনফরচুনেটলি আই ডিড নট গেট চান্স admit in any university of the world, but online changed my life and made me successful.